আমরা এগুলা গাছ যদি রক্ষা না করতাম পারি ভাই, গাছ আমরার জীবন। গাছ থাকলে ভাই আমরা পান লাগাইতাম পারবো, যদি গাছ না থাকে ভাই এই মাটি দিয়ে কিতা করতাম। প্রিয় প্রধানমন্ত্রীর কাছে উনি যেন আমাদেরকে সেই বিচার করে দেন, কারণ আমরা কোনোদিনও মিথ্যা কথা বলিনি। মামলা গাইতে গাইতে আমার খুব কষ্ট হয়। আমি এই ইসলামপুঞ্জিতে থাকি, বসবাস করি। আমরা যুগ যুগ ধরে আমরা এখানে বসবাস করে আসছি, আর আমরা এখানে অনেক কষ্টের মধ্যে আছি। আমাদের পান গাছ কাটা হয় এবং সুপারি গাছ কাটা হয়, এবং অনেক গাছগুলো কাটিয়ে তারা আমাদের ওপর সেই ইয়েটা চাপিয়ে দেয়। আর বন বিভাগও আমার নামে মামলা দিছে। আমার মামলার 1724 বন, এই মামলাটা আমার নামে তারা দিছে। আমার বলে আমি নাকি সকাল 10 ঘটিকায় গিয়ে গাছ কাটছি। আসলে আমি কোনোদিন জীবনে আমি গাছ কাটিনি এবং চুরিও করিনি, কিন্তু তারপরে তারা মিথ্যা মামলা আমার নামে দায়ের করেছে। এটা বন বিভাগ যেটা বলছে এটা মিথ্যা। তাই আমার অনুরোধ আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর কাছে, উনি যেন আমাদেরকে সেই বিচার করে দেন, কারণ আমরা কোনোদিনও মিথ্যা কথা বলিনি এবং চুরিও করিনি। তাই আমার অনুরোধ, উনি যেন আমাদেরকে আমাদের দাবি যেন বিচার করে দেন। 4-5 দিন আগে আমরা ওই যে সোশ্যাল মিডিয়াতে ভুয়া তথ্য দেওয়া হয়েছে যে ইসলা পুঞ্জির মানুষেরা গাছ কাটা হয়েছে। এই গাছ একটাও কাটা হয়েছে না, গাছ কাটা হয়েছে না, ভুয়া ফুটেজ দিয়া, অনেক পুরাতন ভুয়া ফুটেজ, কার ফুটেজ দিয়ে আমাদেরকে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাইছে অনলাইন সোশ্যাল মিডিয়া। আমাদের পুঞ্জিবাসীর উপরে একটা কালার করা নিয়েছে। যে সাংবাদিক আপনারা আসছেন আমার এখানে, আপনারা নিজে স্বয়ং আপনাদের নিজের চোখে দেখছেন যে এখানে একটা গাছ কাটা হয়েছে না। তারা সবটা গাছ, আমরা এগুলা গাছ যদি রক্ষা না করতাম পারি ভাই, গাছ আমরার জীবন। গাছ থাকলে ভাই আমরা পান লাগাইতাম পারবো, যদি গাছ না থাকে ভাই এই মাটি দিয়ে কিতা করতাম। যদি গাছ না থাকতো আমরা মাটির দরকার নাই, আমরা মাটি ফালাই যাবো কি, আমরা হইলো গাছ, আমরা গাছ রক্ষা করে। আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটার পর মামলা আমরা উপরে। 2022 এর পেছনে আরো আছে, বর্তমান রানিং 2022 আমার উপরে 3টা মামলা, আমার বৃদ্ধ মার উপরে 3টা মামলা, আর আমার ছোট ভাইয়ের নামে 3টা মামলা, আমার খালা, ফুফু, মামা, আমার চাচার নামে প্রতি প্রতি মানুষের মাঝে 2-3টা করে মামলা। কিছু দুস্থ লোক আছে আমাদের এই ইসলাছড়া পানপুঞ্জি, কিছু দখল করার চক্রে আছে। ওই যে গাছ আছে, কারণ আমরা ওই যে গাছগুলা চাষ করছি, অনেক বড় বড় গাছ হইতে, দেখা যায় তারা এক চক্র আছে যে গাছগুলা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে তারা চুরি করার পরিকল্পনা করে। চুরি করার পরিকল্পনা বলতে চুরি করা হয় রাজ। আর ফরেস্ট ডিপার্টমেন্ট এর মাঝে ইনভলভ। হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট চাইলে যারা চুরি করে তারা ধরতে পারে চোরে, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট বরং উল্টা, রাত্রে যদি গাছ 2টা চুরি হয়ে যায়, দেখা যায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা নামে 2টা মামলা। হ্যাঁ, গাছ চুরি নিছে কে বা কারা, এখন দেখা যায় যে পুঞ্জিবাসী কোনোদিন ভাই গাছ কাটবে না, পুঞ্জিবাসী কোনোদিন গাছ কাটবে না। আর এই ইসলামপুঞ্জি পূর্ব পাকিস্তান থেকে আমার দাদা এই পুঞ্জি স্থাপিত করছেন। হ্যাঁ, এই পুঞ্জির উপরে আমার নিজের বয়স প্রায় 38 বছর এই পুঞ্জির উপরে। তো ভাই আমরা এই জায়গা কেমনে দখল করি ভাই? আমার বয়স যদি 38 বছর হয় এই জায়গা, তাহলে আমরা জায়গা দখল করি কেমনে ভাই? হ্যাঁ, এই পুঞ্জির বয়স মোটামুটি মোটামুটি 65 চলে রানিং। এই পুঞ্জি ইসলাছড়া পান পুঞ্জির বয়সই 65 থেকে 68 বছর। আমরা পুঞ্জিবাসী গাছ কাটার পক্ষে না। আমরা পুঞ্জিবাসী গাছ যতদিন থাকবো পুঞ্জিবাসীর জীবন থাকবো, প্রতি গাছের সাথে পুঞ্জিবাসীর জীবন থাকে। গাছ কাটলে পুঞ্জিবাসীর জীবন শেষ। গাছ আমরা রক্ষা করবো, যদি ফরেস্ট ডিপার্টমেন্ট যদি রক্ষা না করে, আমরা যেভাবে পারি আমরা বনকে রক্ষা করব। কিন্তু আমরা কাউকে কাউকে আজকে থেকে আমরা গাছ কাটতে দেব না। আমরা জায়গা রক্ষা করব, কাউকে আমরা গাছ কাটতে দেব না। দেখেন ওই যে আমরা গাছ কাটার পরে কয়েকটা গাছ আমরা আবার নতুন করে, ওই যে সুপারি, ওই যে গাছগুলো আমরা প্রতি বছর প্রতি ফ্যামিলি, আমরা পুঞ্জিতে প্রায় মোটামুটি 120 থেকে 130 ফ্যামিলি প্রতি বছর তারা গাছ রোপণ করে। প্রতি বছর প্রতি ফ্যামিলি আমরা গাছ রোপণ করি, কারণ গাছ রোপণ করি। হ্যাঁ, 4-5 বছর পরে দেখা যায় গাছ বড় হয়েছে। ওই গাছ বড় হওয়ার পরে আমরা আস্তে আস্তে ওই গাছটারে আমরা ওই যে পান গাছের গুড়ি থেকে আমরা ওই যে পান রোপণ করি। দেখা যায় ওই যে পান গাছ রোপণ করার পরে 5-6 বছর পর ওই পান থেকে আমাদের একটা আয় ইনকাম থাকে। আমাদের এলাকার যে রেঞ্জ অফিসার, ওই যে ফরেস্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ, ওরা সব সময় ভাই আমাদের বিপক্ষে থাকে। তা বাস নিয়ে গেলেন মামলা। হ্যাঁ, ও বরং তাদের পাওয়ারফুল কিছু লোক আছে এর পেছনে, তার সাথে কাজ করে ফরেস্ট ডিপার্টমেন্টের লাগে। দেখা যায় আমরা গড় মরা লাকড়ি নিলাম, বিকালে বাজার থেকে একজন লোক আসলে, হ্যাঁ তুমি নিলাই কি তার লাগে,
টাকা 5,000 দাও, নাইলে তোমার উপরে মামলা করবো। আমরা তো এখানে বসবাস করলাম অনেক দিন। আমার জন্ম কর্মস্থান এখানে। পাকিস্তান আমল আগের থেকেও আমার এখানে জন্ম। যখন বাংলাদেশেও আমার খেয়াল আছে, আমরা এই ইসলামপুঞ্জি এখানেও বসলাম, কোনো দিকে যাইবার পর নাই, কারণ আমরা সক্ষম। আজ পর্যন্ত আমরা এখানে। আমি মামলা যাইতে যাইতে আমার খুব কষ্ট হয়। আমার 2 ছেলের টাকা দেওয়া লাগে, আবার ঘরের দিকেও অনেক সমস্যা। আমরা তো মনে করো কিস্তির উপরে বাস করি, কিস্তি নিয়ে আমরা কাম কাজ করাই, পান বিক্রি করিয়া আমরা কিস্তি চালাই, এরকম উন্নয়ন করি ঘর বাড়ি দিয়া। এই লোন নিয়ে আমরা বাঁচছি আজ পর্যন্ত, নাইলে আমরা উপান নাই। এখনো আমরা তো উপায় নাই, নিরহ মানুষ। এখন আমরা শুধু সরকার উপরে, প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করি, আমরা যেন স্থায়ীভাবে এখনো আমার ছেলে মেয়ে নাতি পুতি এখানে আমরা মরতে চাই, কারণ আমার আব্বার আম্মাও এখানে মরলো। আমরাও সবাই চাই এখানে, কারণ কোন সরকার আমাকে উদ্ধার করবে এই যে জুলুম অত্যাচার মাঝে। 22 সাল থেকে 24 সাল পর্যন্ত জুলুম অত্যাচার মাঝেও আছি। আজ পর্যন্ত মানে শান্তি নাই মনের ভিতরে, শুধু ভয় ভয় আয় মনের ভিতরে। সেদিনও তো আসলো রেড স্টার রাজ SI আসলো, আমাকে বললো যে আমাকে অ্যারেস্ট করবো, আবার বললো যে এই বাড়ি কার, আমার বাড়ি। তবু আমি কি করব? আমি বললাম SI কোন কোন অভিযোগ আপনি আসলেন? কই বন বিভাগ অভিযোগ আমি আসলাম আপনার কাছে। সে বলল যে আপনার আইডি কার্ড দেন, আপনি এখানে নাগরিক নাকি। আমি বার করলাম আমার আইডি কার্ড। তবু আমি বললাম যে আপনার অভিযোগ কাগজ দেন আমাকে। কই না দিদি, আপনি বলে শনিবার দিন বিড অফিসারকে দাও কুড়াল নিয়ে, আপনার ছেলে আপনার ভাই তারাই বিড অফিসার রে। আমি বললাম SI কে, আমি কি এই ধরনের মানুষ যে আমি বিড অফিসারকে দাও কুড়াল নিয়ে তারাইতাম? নিজেও বাঁচতে আমার খুব কষ্ট হয়, কিন্তু অন্যজন রে আমি এরকম করতাম কেন স্যার? আমি এখন শান্তিতে থাকতে চাই, সরকার কাছে অনুরোধ করি আমি যেন আমার নাতি পুতিও এখানেও যেন মরণ পায়, কারণ আমার আম্মা আব্বা এখানেও মরণ। আমিও চাই এখানেও স্থায়ী ভাবে মরতে চাই, কারণ এই আমল আমরা ভাবছি না এখানেও থাকলাম। আজ পর্যন্ত চাই আমি এখানেও থাকবো। ও সরকার কাছে অনুরোধ করলাম। বর্তমানে যারা দুষ্কৃতিকারী খাসিয়াপুঞ্জি, যারা এদের সাথে কিছু বাঙালি সংযুক্ত আছে, এলাকার কিছু ডাপরচুরি নেতৃত্বের কারণে তারা এই কাজটা করতেছে। খাসিয়াপুঞ্জি বর্তমানে আমার বাটরা হিল রিজার্ভ, 1940 সাল থেকে এটা হিল রিজার্ভ হিসেবে ঘোষিত আছে। এই জায়গার 150 একরের উপরে তারা এই ধরনের দুষ্কৃতি কার্যক্রম চালিয়ে যারা 25 তারিখে রাত্রে খবরটা পাইলাম, তারা ওই কিছু লোকাল লিডারের নেতৃত্বে একটা মহড়া দিচ্ছে আমাদের বাটরা হিল রিজার্ভে। মহড়া দিয়ে বলছে যে ফরেস্টের লোক গেলে তারা তাদেরকে সম্পূর্ণভাবে মানে অ্যাসল্ট করবে, একদম জান নাশের হুমকি দেওয়া আছে। তারা এখানে গাছ কাটবে, গাছ কাটার পরে তারা এখানে সুপারি লাগাবে, পানপুঞ্জি করবে এবং আমাদের ফরেস্ট নষ্ট করবে। আমি আমার উদ্যোগ কর্তৃপক্ষকেও জানাইছি, এলাকার স্যারদেরকেও জানাইছি আর কি।